নমস্কার, আমি অপর্ণা। অপুর সংসারে আবার এসে গেছি। কাল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 25শে বৈশাখ। আর সেই আনন্দে আমি একটা রান্না, ঠাকুরবাড়ির স্পেশাল রান্না করে আপনাদের দেখাতে চাই। আজকে আমি যে ডিশটা করব সেটার নাম হচ্ছে হেমকণার পায়েস। আমি প্রথমে জাল দিয়ে দিয়েছি। জাল দিয়ে এটাকে ফুটিয়ে ফুটিয়ে মোটামুটি 1 লিটার দুধ থেকে আমি হাফ লিটারের একটু বেশিতে এসেছে। এবার আমি আগে থেকে সমস্ত আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম, আগেই দেখিয়ে দিয়েছিলাম যে এর মধ্যে আমন্ড, তারপরে কাজু বাদাম, চীনা বাদাম আর সমস্ত কিছু মিক্সড করে আমি এর মধ্যে মিক্সড করে আমি আগে থেকে এর মধ্যে রেখে দিয়েছি। এবং এতে চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে আমি বেটে এরকমভাবে নিয়ে নিয়েছি। আর চিনিটাও গুঁড়ো করে রেখে এবার আমি এই চাল গুঁড়োটা এর মধ্যে দিয়ে আমি সমস্ত কিছু মেখে নিচ্ছি। আমি মেখে নিয়ে তারপরে আমি আসছি। এবার আমি এগুলোকে শক্ত করে মাখা হয়ে গেছিলো। তারপর আমি এটাকে আস্তে আস্তে ছোট ছোট গোলের মতো গোলাকার করে নিচ্ছি। এগুলো হয়ে গেলে তারপর আমি ওটা উনুনে দেবো। দেখুন বন্ধুরা, আমার সবকটা গোল করা হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে এগুলো ছেড়ে দেবো। এবার আমি এই দুধটা দেখুন বন্ধুরা, পুরো ফুটে ফুটে কীরকম পুরো একদম ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি চিনি ছিল, এই যে চিনিটা আমি গুঁড়ো করেই রেখেছিলাম, চিনিটা দিয়ে আমি এতক্ষণ ধরে ফুটিয়েছি। ফোটানোর পর এরকম অবস্থায় এসছে। এইবার আমি এটা আস্তে আস্তে এই যে গোল্লা গুঁড়ো করেছি এগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখুন বন্ধু কেমন শক্ত হয়ে গেছে। এটা চালগুড়ি ছিল বলে তাই জন্য এটা শক্তটা হয়ে গেছে। মাখার সময় একটু ডলা ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে এটা শক্তে পরিণত হয়ে গেছে 5 মিনিট রাখার পরে। দেখুন বন্ধুরা, আমি এগুলো একটা একটা করে সব ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব কটাই ছেড়ে দিলাম আস্তে আস্তে। এইবার আমি আলতো হাতে একটু একটু করে আমি এগুলোকে আস্তে আস্তে একটুখানি ফোটাবো। মিনিট আমি এটাকে ফোটাবো। ফোটালে ভিতরের এই যে চাল গুঁড়োটা দিয়েছিলাম সেই জন্য এটাকে একটু ফোটাতে হবে, না ফোটালে গন্ধটা হয়তো থেকে যেতে পারে। আর এমনিতে কিন্তু দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর গার্নিশ করার জন্য আমি 1 চামচ একটুখানি ঘি আমি ছড়িয়ে দিলাম। যদি আপনারা না দিতে চান এটা স্কিপ করতেই পারেন, অসুবিধে নেই। তবে ছোটো এলাচটা কিন্তু দিতে হবে, কারণ পায়েস মানেই ছোটো এলাচ। সেটা আপনি গুঁড়ো করেই দিন বা এমনিই দিন, যাই হোক আমি গুঁড়ো করেই রেখেছিলাম। দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। তারপর এটা ফুটে গেলে 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা কীরকম ফুটছে, আমি আবার দেখাচ্ছি। এই দেখুন কেমন ফুলছে আস্তে আস্তে। আমি কিন্তু খুব ছোট সাইজ করেছিলাম, কিন্তু আস্তে আস্তে কীরকম ফুলছে দেখুন। আপনাদের দেখানোর জন্য আমি আবার নিচের থেকে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবার জাফরানটা দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। নামানোর পর দেখুন বলগুলো কত বড় বড় হয়েছে। আর আমি এটাকে পুরো কমপ্লিট হয়ে গেছে পায়েসটা। হেমকণার পায়েস ঠাকুরবাড়ির বিশেষ রান্না। আপনাদের যদি এইটা ভালো লাগে, কালকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই উপলক্ষে আমি এই পায়েসটা বানালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।